1950 সালে যখন আমি ক্লাস 10-এর ছাত্র, কবি ইকবালের জন্মবর্ষ উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল। সেখানে আমি কার্জন হলের ওই অনুষ্ঠানে ঢুকে পড়লাম, শুনলাম এবং মনির চৌধুরীর বক্তৃতা শুনলাম। এই প্রথম তাকে দেখলাম, তার নাম আগে শুনেছি। তো ওইখানে তার বক্তৃতা শুনলাম এবং প্রথম তিনি ইংরেজিতেই বলছিলেন। মনির চৌধুরী আমার সরাসরি শিক্ষক ছিলেন, দীর্ঘদিন নয়। সেই 1954 সালে উনি যখন জেল থেকে বেরিয়ে এলেন, তখন তিনি তো আবার ইংরেজি বিভাগেরই শিক্ষক হিসেবে চলে গেছিলেন 52 সালে। 2.5 বছর পরে ফেরত এসছেন। তো ইংরেজি বিভাগে যোগ দিলেন, কিন্তু আবার বাংলা বিভাগেও খণ্ডকালীন ছিলেন। 2 মাস মাত্র ইংরেজি বিভাগে ছিলেন। তো 2 মাসের মধ্যে 2 মাস পরেই বাংলা বিভাগে চলে গেলেন। যে লাহোরে বার্ষিক সম্মেলন হচ্ছিল। তো ওইখানে মনির ভাই যাচ্ছেন, রফিকুল ইসলামও আছে, আমিও আছি, আবার আসকার ইবনে শাইখ, তিনি ছিলেন কোষাধ্যক্ষ, তিনিও আছেন। তো যেটা হলো, সেই ওদের থাকার বন্দোবস্ত হলো লাহোরের একটা ছাত্রাবাসে। তখন ছুটি ছিল, ছাত্রাবাসে আমরা শুয়ে আছি। আমার যে অভিজ্ঞতাটা খুব মনে আছে, যে আমরা এই যে ওখানে ছাত্রাবাসের মধ্যে হল রুমে কয়েকটা খাটে আমরা শুয়ে আছি। তো আমি শুয়ে আছি, একটু শীত ভাব। দেখি আমার গায়ে একটা চাদর ছিল, দেখি কে যেন আমার চাদরটা টেনে দিচ্ছে আমার শরীরের ওপরে। তাকিয়ে দেখি সকালবেলা, তাকিয়ে দেখি আরে মনির ভাই। তো আমি তো খুব অবাক হয়ে গেছি যে তিনি যাচ্ছেন বাইরে, যাবার সময় চাদরটা আলগা হয়ে গেছে দেখে চাদরটা গায়ে টেনে দিচ্ছেন। তো তারপরে উনি বারান্দায় গিয়ে বসেছেন। তো আমি পেছনে পেছনে গেছি, যে দেখি যে বারান্দায় বসে উনি কী কী লিখছেন। তো আমি জিজ্ঞেস করলাম, মনির ভাই এত সকালবেলা কী লিখছেন? তো ওনার জবাবটা, যে উনি নাটকীয়ভাবে তো কথা বলতেন, বলছেন যে না, ওই যে এক্সটেম্পোরি আজকে বলতে হবে না, সেই লেকচারটার জন্য নোট করছে। তো এইটা ছিল যে উনি কিন্তু, মনির চৌধুরী কিন্তু এই যে স্বতঃস্ফূর্ত সম্মোহনকারী অসাধারণ বাগ্মী ছিলেন। তিনি কিন্তু প্রস্তুতি ছাড়া কোনো কাজ করতেন না। তিনি যে ক্লাসে এসতেন, আমরা তো বেশি দিন কয়েকটা ক্লাস পেয়েছি তার, কিন্তু আমরা জানি যে বাংলা বিভাগের সকল ছাত্ররাই জানে যে তিনি প্রস্তুতিহীনভাবে কখনোই কোনো কাজ করতেন না। তারপরে মনির চৌধুরী বক্তৃতাটা দিলেন, সেই এক্সটেম্পোরি বক্তৃতাটা দিলেন। এবং ওই লাহোরের লোকরা, ওখানে কুদরতুল্লাহ সাহেব, জামালউদ্দিন আলী, কাতিল সিপাহী বলে একজন খুব ভালো গান রচনা দিয়েছেন, সবাই ছিলেন। তারা প্রথমে মুগ্ধ হয়ে গেল এবং বুঝলো যে এই পূর্ব পাকিস্তানেও এমন মানুষ আছে যারা তাদেরকে চ্যালেঞ্জ দিতে পারে। এই ইংরেজি বিভাগে সাজ্জাদ সাহেব চলে গেছেন রাজশাহী থেকে ফেরত এসে আবার সে এলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছেন। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলেন, ভাইস চ্যান্সেলর হলেন, তখন মনির ভাইয়ের কমেন্টটা আমার মনে আছে। তো মনির ভাই আশাবাদী মনির ভাই, উনি বলছেন যে যাক, একটা তো চেনা লোক হলো। আমি বললাম, তাতে কী লাভ হলো? বলে যেন দৌড়ে যেয়ে তো বলতে পারবো যে আমি বিপদে পড়েছি। আমরা অবাক হলাম, আমরা তো তার চাইতে অপরিপক্ক এবং অনভিজ্ঞ। তো আমাদের ধারণা হয়েছিল যে তার সাজ্জাদ হোসেনের পরিবর্তে যদি একজন পাঞ্জাবিকে ওখানে ভাইস চ্যান্সেলর করা হতো, তাহলে আমরা নিরাপদে থাকতাম। কিন্তু ওই কারণ পাঞ্জাবিটা বোঝাতে পারতো তা হানাদারদেরকে, তার বন্ধুদেরকে, যে এটা ইউনিভার্সিটি, এইখানে শিক্ষকদের হত্যা করলে এই অবস্থা স্বাভাবিক থাকবে না।